আসসালামু আলাইকুম। মূলা, ফুলকপি আর বড় মাছ একসাথে রান্না করছি। প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর ফুলকপি মূলাগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে তেমন একটা গন্ধ থাকবে না। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিব আমি কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণে পানি। ভিডিওটা যেহেতু বড় হবে তাই আমি এভাবে করে নিয়েছি, আগেই করে নিয়েছি আর রান্নাটুকু শুধু দেখাচ্ছি। আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, যেহেতু কপি আর মূলা সেদ্ধ করার সময় আমি হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব মরিচ গুঁড়া। এগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মশলা কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে এর মধ্যে কষিয়ে নিয়ে তুলে নিচ্ছি। মাছটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তারপর দিয়ে দেব মূলা আর ফুলকপি সেদ্ধ। ফুলকপি আর মূলা দিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা। একটু কষান করে আমি একবারে ঝোলে পানি দিয়ে দিব। কষিয়ে নিয়ে আমি ঝোলে পানি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছগুলো, যখন বলক উঠে আসছে তখন মাছগুলো দিচ্ছি। অ্যাড করে দেবো 2টা টমেটো। এবার আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপরে শেষের দিকে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিবে, না হলে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, তো আমার কাছে ধনিয়া পাতা নাই, তাই আমি জিরার গুঁড়াটা দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য, তাহলে সুস্বাদু হবে। 2 মিনিট পরে আমি নামিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। অসম্ভব মজা লাগে খেতে, আপনারাও ট্রাই করবেন। তো অনেক সুন্দর হয়েছে ফুলকপি মূলা দিয়ে মাছ রান্না। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।